প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি যদি কোরআন এন্ড হাদিসের জ্ঞান রাখেন, এই জ্ঞানটা কখনো গোপন রাখা যাবে না, এটা প্রকাশ করতে হবে, এই বুঝিয়ে দিতে হবে। বিকজ দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে দায়িত্ব, কর্তব্য। যদি কোরআন এন্ড হাদিসের জ্ঞান রাখেন, কোরআনের একটা টুকরা যদি জানেন, হাদিসের টুকরা যদি জানেন, কোরআনের যদি একটা অংশ যদি জানেন, এটা কখনো গোপন রাখা যাবে না, এটা পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আপনার জন্য একটা কর্তব্য, একটা রেসপন্স, এটা হচ্ছে আপনার জন্য দায়িত্ব। কারণ কোরআন হাদিস এটা জ্ঞানটা হচ্ছে এটা আমানত। এই আমানতটা যিনি হকদার, আমানত হকদার, যাকে আমানত দিতে হবে, যিনি আমানতের হকদার, তাকে সে আমানত পৌঁছে দিতে হবে, সে আমানত পৌঁছিয়ে দিতে হবে। আমানত যদি আপনি যদি না দিতে পারি, তার রোজ কিয়ামতের দিনে এনে দেওয়া জাজমেন্ট কিয়ামতের হাসরের দিনে এটা আপনার জন্য জবাবদিহি দিতে হবে আল্লাহর কাছে। আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ কোরআন হাদিস এটা জ্ঞান আল্লাহ তাআলা যাকে তাকে আল্লাহ দান করেন না। সো এই কোরআন এন্ড হাদিসের জ্ঞান যদি আপনি জানেন, অবশ্যই এটা পৌঁছে দিবেন, কখনো নিজের কাছে গোপন রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা ময়দানে বললেন, শত শত সাহাবীদের ভিতর বললেন, লক্ষাধিক সাহাবীদের বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা যারা এখানে উপস্থিত আছো আর যারা নাই, তাদের কাছে অবশ্যই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বায়ান পৌঁছে দাও। তোমরা যদি জানার পরে তোমরা এটা নিজের কাছে রেখে দিও না, তোমরা অবশ্যই এটা পৌঁছে দেবে। কারণ হচ্ছে শিক্ষা অর্জন করা এটা ফরজে কিফায়াত, শেখার ফরজে কিফায়াত। কেউ যদি আপনাকে যদি এই সম্পর্কে জিজ্ঞাসা করে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য, দুনিয়া আখিরাতে উপকার দেয় এমন জ্ঞান সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন, আর এই জিজ্ঞাসা করার পর এটা উত্তরে দেওয়া, এটা ফরজে কিফায়া নয়, এটা হচ্ছে ফরজে আইন। অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে মাসালা সম্পর্কে, কোন মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করে, এই মাসালা জিজ্ঞাসা করার পর এটা উত্তর দেওয়া, এটা হচ্ছে এই অ্যানসার দেওয়া, এটা হচ্ছে ফরজে আইন। অবশ্যই আপনি পৌঁছে দিতে হবে। কারণ হচ্ছে কোরআন হাদিস এটা হচ্ছে আমানত, এটা আমানত, আপনি আমার হকদার যিনি তাকে আপনি পৌঁছে দিবেন। এটা যদি আপনি গোপন রাখেন, তাহলে রোজ কিয়ামত দিনে আপনাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে। এই জন্য কখনো ইলম অর্জন করার পর এটা কখনো গোপন রাখা যাবে না। ইলম অর্জন করার পর যদি আপনি গোপন রাখেন, তাহলে এই বাণীটা নিজের কাছে থেকে যাবে। অন্যজনের কাছে যদি আপনি শেয়ার করেন, তাহলে ওই ভাই অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবে, প্লাস আরেক ভাইয়ের কাছে পৌঁছে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআল্লিমুল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। ও মুমিনরা শোনো, তোমরা ফরজ কোরআন শিক্ষা অর্জন করো আর লোকদেরকে শিক্ষা দাও। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নী মাকবুত, কারণ আমি চিরকাল থাকবো না। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য ফরজ করেছেন, কোরআনকে শিক্ষা করার জন্য ফরজ করেছেন, আর লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফরজ করেছেন। ফাইন্নী মাকবুত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ আমি চিরকাল থাকবো না। তোমার কোরআন হাদিসের সম্পর্কে যদি জ্ঞান রাখো, অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদাল্লা আলা খাইরি কাফাইলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো নেক কাজ করার জন্য মানুষকে পৌঁছে দেয়, কোনো ভালো কাজ করার জন্য সাহায্য সহযোগিতা করে, পরামর্শ দেয়, ভালো কাজের জন্য পরামর্শ দেয়, এই ভালো কাজ যতদিন পর্যন্ত ওই ব্যক্তি করবে, ততদিন পর্যন্ত ওই ভালো কাজ করার মতো সওয়াব পেয়ে যাবে। তার মানে সদকাতুল জারিয়া হবে। আপনি যদি কোনো ভাইকে যদি একটা হাদিস সম্পর্কে হাদিস যদি শিক্ষা দেন, দোয়া যদি শিক্ষা দেন, তাহলে ওই ভাই যতদিন পর্যন্ত এই আমলটা করবে, ততদিন পর্যন্ত আপনার কবরের ভিতরে ফেরেশতারা আপনার কবরের ভিতরে আমলনামা যোগ করতেই থাকবে। সুবহানাল্লাহ, এটা সদকাতুল জারিয়া হবে। এই জন্য নিজে যদি আপনি যদি কোরআন আর হাদিসে যদি জ্ঞান রাখেন, এটা নিজের কাছে গোপন রাখা যাবে না। কারণ গোপন রাখলে আপনার জন্য এটা সমস্যা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আবু দাউদের 3658 নম্বর হাদিসে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সুইলা আন ইলমি ফাকতামাহুল জিবা ইয়াউমাল কিয়ামাতি লিজামিন মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে ইলম আছে, ইলম সম্পর্কে যদি জিজ্ঞাসা করার পর এরপরে যদি সে না বলে, নিজের কাছে গোপন রাখে, রোজ কিয়ামতের হাসরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইলম গোপন রাখার পর তার মুখে জিহ্বার উপর রব্বুল আলামিন আগুনের লাগাম পরিধান করে দিবে। নাউজুবিল্লাহ, আগুনের লাগাম আল্লাহ তাআলা পরিধান করে দিবে। কারণ হচ্ছে সে ইলম অর্জন করেছিল, কোরআন হাদিসে জ্ঞান রাখছিল, কিন্তু সে গোপন রেখেছিল। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুমু হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমু হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা কখনো রূপান্তর করিও না, কারণ এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকই যারা আমরা কোরআন হাদিসের সম্পর্কে যারা জ্ঞান রাখি, অবশ্যই আমরা পৌঁছে দিতে পারি, এটা যেন গোপন রাখি না রেখে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক, সেই মর্মস্থতা, সেই কাজ করা তৌফিক দান করুন। আমিন।